বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 10 মাই হোম ডিস্ট্রিক্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এই পর্বে আমি লেসন 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউনিট 10 যার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আমার নিজ জেলা। এতে বলা হচ্ছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটিতে মামুনের জেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমি এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ব, তোমরা আমার উচ্চারণ এবং বাংলা অর্থ খেয়াল করবে। চলো তাহলে শুরু করছি। যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা কিশোরগঞ্জ। It is about 145 kilometers from Dhaka. It is about, এটি প্রায় 145 kilometers, 145 কিলোমিটার ফ্রম ঢাকা, ঢাকা হতে বা ঢাকা থেকে, অর্থাৎ এটি ঢাকা থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত বা দূরে। তারপরে দেখো ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, হেডকোয়ার্টার্স মানে হচ্ছে সদর দপ্তর। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটি একটি জেলা সদর। তারপর দেখো দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ, এই জেলাটির আছে 8 মিউনিসিপ্যালিটিস, 8টি পৌরসভা। মিউনিসিপ্যালিটিস অর্থ পৌরসভা। 13 উপজেলাস, 13টি উপজেলা। 108 ইউনিয়নস, 108টি ইউনিয়ন। অ্যান্ড 1745 ভিলেজেস, এবং 1745টি গ্রাম। অর্থাৎ এই জেলাটির 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। তারপর দেখো দ্য নেম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ নামটি কামস ফ্রম, এসেছে, দ্য নেম অফ, নাম হতে, অ্যান ওল্ড ল্যান্ডলর্ড। হ্যাঁ, অ্যান ওল্ড ল্যান্ডলর্ড অর্থাৎ হচ্ছে প্রাচীন জমির মালিক। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমির মালিক বা ভূমির মালিক বা ভূস্বামীও বলতে পারো। তাহলে প্রাচীন জমির মালিক, তার নাম কি? যে দেখো নোন এস, যিনি পরিচিত ব্রজকিশোর প্রামাণিক, ব্রজকিশোর প্রামাণিক নামে, অর নন্দকিশোর প্রামাণিক, অথবা নন্দকিশোর প্রামাণিক নামে। অর্থাৎ এই কিশোরগঞ্জ নামটি ব্রজকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে পরিচিত একজন প্রাচীন জমির মালিক থেকে, মালিকের নাম থেকে এসেছে। তারপর দেখো দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট, প্রায় 10 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ কিশোরগঞ্জের আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। স্কোয়ার কিলোমিটার মানে হচ্ছে বর্গ কিলোমিটার। তাহলে কিশোরগঞ্জের আয়তন কত? 10 স্কোয়ার কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার। তারপরে দেখো দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন। দেখো দ্য রিভার নরসুন্দা, নরসুন্দা নদীটি ফ্লোস, এই ফ্লো অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া বা বয়ে যাওয়া। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, থ্রো মানে হচ্ছে ভেতর দিয়ে বা মধ্য দিয়ে, দ্য টাউন শহর, শহরের মধ্য দিয়ে। অর্থাৎ নরসুন্দা নদীটি এই শহরের মধ্য দিয়ে বয়ে গেছে বা প্রবাহিত হয়েছে। তারপরে দেখো এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র, ম্যাপ। এই বাংলাদেশের মানচিত্রে যেটা হচ্ছে ঢাকা, যেটা আমাদের ক্যাপিটাল রাজধানী, এই ঢাকা থেকে এই যে লাল করে দেওয়া এটা হচ্ছে একটা কিশোরগঞ্জ, এটা হচ্ছে এই যে ঢাকা এবং কিশোরগঞ্জের অবস্থান। ঠিক আছে, আচ্ছা এবার এর পরে দেখো আমরা একটু উপরে যাই। হ্যাঁ উপরে তুলি। হ্যাঁ এবার দেখো যে কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন, কিশোরগঞ্জ একটি ছোট শহর। বাট কিন্তু there are many important places in and around it, কিন্তু there are many important places, এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, ইন মানে হচ্ছে এটার ভেতরে মানে মধ্যে, মানে কিশোরগঞ্জের মধ্যে বোঝাতে ইন ব্যবহৃত হয়েছে। চারিপাশে। ঠিক আছে, ইন অ্যান্ড অ্যারাউন্ড এটা অর্থ হচ্ছে এটার ভেতরে এবং চারপাশে। তার মানে কিশোরগঞ্জে এটা একটা ছোট্ট শহর, হ্যাঁ, তবু এটার ভেতরে, এটাতে অথবা এটার চারপাশে অনেক কি আছে? ইম্পর্টেন্ট প্লেসেস, গুরুত্বপূর্ণ জায়গা আছে। দেখো দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, অর্থাৎ সেখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে।
তারপরে দেখো দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস। ঈদ ফেয়ার গ্রাউন্ডস, যে ফেয়ার গ্রাউন্ডস মানে হচ্ছে ঈদগাহ ময়দান। ঈদ ফেয়ার গ্রাউন্ডস মানে হচ্ছে ঈদগাহ ময়দান। এমনিতে শুধু গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছে ময়দান বা মাঠ, তাহলে ঈদ ফেয়ার গ্রাউন্ডস মানে হচ্ছে ঈদগাহ ময়দান। তাহলে দেখো দ্য লার্জেস্ট, লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম, হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম আর কি। হ্যাঁ, দ্য লার্জেস্ট বৃহত্তম ঈদ ফেয়ার গ্রাউন্ডস, ঈদগাহ মাঠ বা ঈদগাহ ময়দান, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেটি শোলাকিয়া ঈদ গ্রাউন্ড নামে পরিচিত। অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এবং সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত। অর্থাৎ সবচেয়ে বড় বৃহত্তর ঈদগাহ ময়দান এবং বিখ্যাত, ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত, হ্যাঁ সুপরিচিত বা বিখ্যাত, আমরা সুপরিচিত বলতে পারি, এবং সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত। তারপরে দেখো পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, অর্থাৎ অনেক জেলা থেকে, ডিস্ট্রিক্ট মানে জেলা, অনেক জেলা থেকে লোকেরা কাম টু দিস প্লেস, এই শহরে আসে বা এই জায়গায় আসে, টু সেলিব্রেট ঈদ, কি করতে, ঈদ উদযাপন করতে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন শহর থেকে লোকেরা এই জেলায় ঈদ উদযাপন করতে আসে। তারপরে দেখো দা পাগলা মস্ক, মস্ক অর্থ মসজিদ। দেখো দা পাগলা মস্ক, এই পাগলা মস্ক এটা হচ্ছে একটা মসজিদের নাম। দা পাগলা মস্ক, পাগলা মসজিদ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, পাগলা মসজিদও আমার জেলায় অবস্থিত, আমার নিজ জেলায় অবস্থিত। তারপরে দেখো আউটসাইড দ্য টাউন, আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আউটসাইড দ্য টাউন শহরের বাহিরে, ইউ ক্যান ভিজিট, তুমি ভ্রমণ করতে পারো, দ্য ফোর্ট, ফোর্ট মানে হচ্ছে দুর্গ, দ্য ফোর্ট অফ ঈশা খান, অর্থাৎ ঈশা খাঁর দুর্গ। ঈশা খাঁ ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন, ঈশা খাঁ, ঠিক আছে। ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খাঁ, তুমি ঈশা খাঁর দুর্গ ভ্রমণ করতে পারো। এর জঙ্গলবাড়ি, যেটি জঙ্গলবাড়িতে অবস্থিত, অর্থাৎ শহরটির বাহিরে জঙ্গলবাড়িতে তুমি ঈশা খাঁর দুর্গ ভ্রমণ করতে পারো। ইউ ক্যান অলসো সি, তুমি আরো দেখতে পারো যে দা শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ মস্ক এট 11 সিন্দুর। তুমি আরো দেখতে পারো যে 11 সিন্দুরে অবস্থিত শাহ মোহাম্মদ মস্ক, মস্ক মানে মসজিদ, তুমি 11 সিন্দুরে অবস্থিত শাহ মোহাম্মদ মসজিদ দেখতে পারো। তারপরে দেখো নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী রিভার মানে ফুলেশ্বরী রিভারের কাছে, রিভার অর্থ নদী, ফুলেশ্বরী রিভারের কাছে, ইউ ক্যান সি দা শিবা চন্দ্রাবতী, তুমি চন্দ্রাবতীর শিব মন্দির, টেম্পল মানে হচ্ছে মন্দির, হ্যাঁ অর্থাৎ ফুলেশ্বরী নদীর কাছে তুমি চন্দ্রাবতীর শিব মন্দির দেখতে পাবে বা দেখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো আবার আমরা পরবর্তী লেসনে যাই, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে 3টা ছবি দেওয়া আছে, আমরা ছবিগুলো একটু দেখবো এবং ছবিগুলোর নিচে কোনটাকে সেটা দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, ইংলিশে রয় লিখে বাংলায় উচ্চারণ রায় বলে। তারপর দেখো জয়নুল আবেদিন, হ্যাঁ জয়নুল আবেদিন, এবং আরেকজন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম। এখন আমরা এই অংশটুকু পড়বো। দেখো বলা হচ্ছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ কিছু বিখ্যাত লোকেরও জেলা শহর, ঠিক আছে, বা জেলা, নিজ জেলা, অর্থাৎ কিশোরগঞ্জ জেলা শহরটি কিছু বিখ্যাত লোকেরও জেলা শহর। তারপর দেখো চন্দ্রাবতী, চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওয়ামেন পয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রাবতীটাকে, চন্দ্রাবতী হচ্ছে দ্য ফার্স্ট ওয়ামেন পয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা লিটারেচার অর্থ হচ্ছে সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম পয়েট অর্থ কবি, ওমেন পয়েট মানে হচ্ছে মহিলা কবি, ঠিক আছে। ওমেন পয়েট মানে হচ্ছে কি মহিলা কবি, ওমেন পয়েট অর্থ হচ্ছে মহিলা কবি। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, ওয়াজ বর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছে, এখানে বলতে কিশোরগঞ্জ বোঝাচ্ছে। তারপর দেখো টু রাইটার্স
দুইজন লেখক অফ চিলড্রেন্স লিটারেচার। টু রাইটার্স, দুইজন লেখক অফ চিলড্রেন্স লিটারেচার, অর্থাৎ শিশু সাহিত্যের দুজন লেখক, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এন্ড সুকুমার রয়। একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, আর একজন হচ্ছে সুকুমার রয়, আর অলসো ফ্রম হেয়ার, তারাও এখান থেকে অর্থাৎ কিশোরগঞ্জ হতে। অর্থাৎ শিশু সাহিত্যের দুজন লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায়ও এখান থেকে এসেছে, অর্থাৎ কিশোরগঞ্জ হতে এসেছে। তারপরে দেখো দ্য গ্রেট পেইন্টার। গ্রেট পেইন্টার বলতে মহান চিত্রশিল্পী, ঠিক আছে, মহান বলতে তিনি অনেক বিখ্যাত, এটা বোঝাচ্ছে। দ্য গ্রেট পেইন্টার, মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, অর্থাৎ বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও এই শহর থেকে এসেছে, অর্থাৎ কিশোরগঞ্জ হতে এসেছে। তারপর দেখো সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এই যে এখানে দেখো অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হচ্ছে অস্থায়ী রাষ্ট্রপতি। অ্যাক্টিং মানে হচ্ছে অস্থায়ী, বা আমরা ভারপ্রাপ্ত বলতে পারি। হ্যাঁ, তাহলে দেখো সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, ইজ অলসো ফ্রম হেয়ার। হ্যাঁ, তিনিও এখান থেকে এসেছেন, অর্থাৎ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও কিশোরগঞ্জ হতে এসেছেন। তারপর দেখো আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে ভালোবাসি। তাহলে এই ছিল মাই হোম ডিস্ট্রিক্ট এর প্যাসেজটির বাংলা